নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের পরিবারে একটা অত্যন্ত আনন্দের দিন। শুধু আমাদের পরিবারের নয়, সকলের পরিবারেরই। কারণ হচ্ছে আজকে শ্রাবণ মাসের ১ম সোমবার। সেটা আমরা সবাই জানি। আজ বাড়িতে পবিত্র নর্মদেশ্বর শিবলিঙ্গের বিশেষ পূজা আমি করছি। ১ম এ আমি দুধ দিয়ে বাবাকে স্নান করালাম। তারপরে আমি বাবার মাথায় গঙ্গা জল দিলাম। দিয়ে এবার গঙ্গা জলটা দিয়ে ভালো করে বাবাকে স্নান করিয়ে নিলাম। এরপর আমি চন্দন বাটলাম। চন্দন দিয়ে বাবাকে সুন্দর করে গঙ্গা জল দিয়ে আরেকটু ভালো করে চন্দনটাকে বাটছি। সুন্দর করে চন্দন দিয়ে বেটে এবার আমি একটা তুলি দিয়ে বাবাকে শৃঙ্গার করব। আপনারা অনেকেই ভাবতে পারেন তুলি দিয়ে কেন? হাত দিয়ে করলে একটু জিনিসটা কিরকম ঘেঁটে যায়, একটু দেখতেও কিরকম লাগে। আর বাবাকে যেহেতু সুন্দর করে স্নান করানো হয়ে গেছে দুধ গঙ্গা জলে, তো সেই ক্ষেত্রে আমি আর হাত দিয়ে না করে আমি তুলি দিয়েই বাবাকে সুন্দর করে শৃঙ্গার করলাম। সুন্দর করে শৃঙ্গার দেখতেও ভালো লাগছে। বাবাকে তো সাজালে সবারই ভালো লাগে। দেবাদিদেব মহাদেব আমাদের। এবারে আমার শৃঙ্গার করা হয়ে গেল। এবারে আমি বাবাকে পৈতেটা পরিয়ে দিলাম। দেখতে বাবাকে খুবই সুন্দর লাগছে। তারপরে আমি আকন্দের মালাটাও সুন্দর করে বাবাকে পরিয়ে দিলাম। আকন্দের মালাটা পরিয়ে দেওয়ার পর এরপরে আমি একটা একটা করে বেলপাতা চন্দনে লাগিয়ে বাবার মাথায় দিলাম। ৩টে বেলপাতা সাধারণত দেওয়া হয়, সেটা আপনারা সকলেই জানেন। ৩টে বেলপাতা দিলাম। আর এই যে দেখছেন, এই ফুলটা হচ্ছে আমার গাছের বেল ফুল। আজকে বাবার জন্যই হয়তো ফুটেছে সুন্দর বেল ফুলটা। তারপর বাবার প্রিয় ফুল নীল অপরাজিতা, সেটা আপনারা সকলেই জানেন যে নীলকণ্ঠ বাবাকে বলা হয় একদিকে। তো সেই নীল অপরাজিতা ফুলও বাবার চরণে দিলাম। নর্মদেশ্বর বাবা অতি জাগ্রত, সেটা সকলেই জানেন আপনারা। এরপর আমি আস্তে আস্তে একটা একটা করে ফুল বাবার চরণে দিলাম। একটা একটা করে বাবাকে খুব সুন্দর করে সাজালাম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। শ্রাবণ মাসের সোমবার, ১ম সোমবার। সবই গাছেরই ফুল আমার। তবে আকন্দের মালাটা কিন্তু কেনা মালা। ওটা আবার অনেকেই ভাববেন হয়তো গাছের ফুল বলছি। এদিকে আবার আমার গোপাল সোনাকে দেখুন। আমার গোপাল সোনা আছে। সে যথারীতি তার মতোই রয়েছে। তাকে চন্দন দিয়ে তুলসী দিলাম। কারণ গোপালের অত্যন্ত প্রিয় জিনিস তুলসী চন্দন। সেটাকে সেটা দিলাম। আপনারা অনেকেই জানেন নর্মদেশ্বর শিবলিঙ্গকে অত্যন্ত জাগ্রত মনে করা হয় এবং এই নর্মদেশ্বর বাবার কোনো প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন হয় না। এরপর আমি প্রদীপ জ্বালিয়ে সকল দেবদেবীগণ আমার যারা আছেন, আমার ঠাকুরমা, স্বামীজি সকলেই আছেন, আমার গোপু সোনা, আমার গোপাল সোনা, সকলকে আমি প্রদীপ জ্বালিয়ে আরতি করলাম। এরপর আমি ধূপ জ্বালাবো। এরপর আমি ধূপ জ্বালিয়ে সেইভাবেই আরতি করলাম। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে। আশা করি আপনারা সকলেই দেখছেন আমার ঠাকুরমা, স্বামীজি, গুরুদেব, সর্বদেব দেবী আমার আছে। আমার গোপাল সোনা আছে। সুন্দর করে আজকে শ্রাবণ মাসের পবিত্র দিনে ১ম সোমবার এইভাবেই আমি পালন করলাম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।